গর্ভধারিণী মা 2 মাসের সন্তানকে বাংলাদেশে রেখে তিনি লন্ডনের মাটিতে চলে গেলেন। সেই সন্তানের দুটি চোখ ছটফট করে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল। তবে 1.5 বছর কেটে যাওয়ার পরেও সেই মাকে সন্তান আর দেখতে পারেনি। যখন সন্তানের বয়স প্রায় 2 বছরের মতো, তখন তার মা পুনরায় দেশের মাটিতে আসেন। সেই ছোট্ট সন্তানটাকে যখন কোলে নিয়ে আদর করতে চান মা, তখন সেই সন্তান তার মাকে চিনতে পারে নাই। তৎক্ষণাৎ সেই বাচ্চার কানে বারবার বলতে থাকে, আমি তোমার গর্ভধারিণী মা। বাবা, আমি বাধ্য হয়ে বিদেশের মাটিতে পা রেখেছিলাম। ওইখানে বসে চোখ থেকে প্রতিদিন তোমার জন্য অশ্রু ঝরাতাম, তবে তুমি সেটা দেখো নাই। কেউ আমার কান্নার চিৎকার শুনে নাই। কেন এই মা তানহা তার সন্তানকে রেখে বিদেশের মাটিতে যায়, সেই গল্পটি আপনাদের সবারই অজানা। সামিয়া মির্জা তানহা তিনি ভালোবেসে একটি ছেলেকে বিয়ে করেন, যেই ছেলেটি আগে থেকেই লন্ডনে থাকতেন। বিয়ের পর তিনি দেশের মাটিতে আসেন এবং সামিয়াকেও বিদেশে নেওয়ার জন্য তারা পাসপোর্ট করেন। যেই পাসপোর্টটি করতে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়, যেই টাকাটি তারা মানুষের কাছ থেকে ধার দেনা করে নিয়ে আসছিল। তবে দিনের পর দিন যায়, তারা ভিসা পাচ্ছিল না। এমন সময় সামিয়া মির্জা তানহা গর্ভবতী হয়ে যান। আর যখন বাচ্চা ডেলিভারির সময় হয়, তখনই তার ভিসা চলে আসে। সামিয়ার হাতে সময় ছিল আর মাত্র 3 মাস। আর সেই 3 মাসের মধ্যেই সামিয়া মা হয়ে যান। বাচ্চা ডেলিভারি হয়েছে, 2 মাস কেটে গিয়েছে, হাতে আর সময় নেই। তখন সামিয়া দুশ্চিন্তায় পড়ে যায়, আমি এই ছোট্ট বাচ্চাকে রেখে কিভাবে এখন লন্ডন যাই? আমি যেতে পারবো না। তখনই আশেপাশের পাওনাদাররা তাকে চাপ দিতে থাকে, বলে আমার টাকাগুলো ফেরত দাও, অনেক দিন তো হলো, আমার টাকাগুলো কেন দিচ্ছ না? চারপাশের মানসিক চাপ সেই সামিয়া নিতে পারছিল না। শুধু চোখ থেকে অশ্রু ঝরাচ্ছিল, যেই অশ্রু কেউ দেখে নাই। সামিয়া কোনো কিছু বোঝার আগেই প্রস্তুতি নিয়ে নেয়, এই ছোট্ট বাচ্চাটাকে তার মার কাছে রেখে তিনি লন্ডন চলে যাবে। কারণ সে পাসপোর্ট করতে মানুষের কাছ থেকে নেওয়া প্রায় 50 লক্ষ টাকা তার ফেরত দিতে হবে। আর যার কারণে তিনি বিদেশের মাটিতে গিয়ে কর্মসংস্থান খুঁজে বেড়ায়, আর সেখান থেকে আয় করে সেই সকল পাওনাদারের টাকাগুলো তিনি শোধ করতে থাকে। তবে সেই মায়ের মন আর সহ্য করতে পারছিল না। 16 থেকে 18 মাস পরে সেই মা পুনরায় বাংলাদেশের মাটিতে আসেন তার সন্তানকে দেখার জন্য। আর সেই আবেগপ্রবল মুহূর্তের একটি ভিডিও তানহা সোশ্যাল মিডিয়া আপলোড করে। সেখান থেকে শুরু হয় আলোচনা সমালোচনার ভিড়। মানুষ তানহাকে ভুল বুঝতে থাকে, বলে 2 মাসের বাচ্চা রেখে নিজের ক্যারিয়ার গড়ার জন্য তুমি বিদেশের মাটিতে গিয়েছো, তুমি কেমন মা? হ্যাঁ, কথা সত্য, তিনি আসলেই কেমন মা। 2 মাসের বাচ্চাকে রেখে বিদেশের মাটিতে গেলেন। সেই বাচ্চার সকল অধিকার থেকে, হক থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তবে এই সামিয়া মির্জা তানহারও কিচ্ছু করার ছিল না। আরে তিনি একজন মা। সন্তানের জন্য একজন মায়ের কষ্ট কতটুকু হতে পারে, সেটা আপনি আমি কখনো অনুভব করতে পারবো না। সকল কষ্ট এবং বাস্তবতা মেনে নিয়ে বুকের মধ্যে পাথর জমা রেখে তিনি বিদেশের মাটিতে যান। প্রতিদিন রাতে তিনি চোখ থেকে অশ্রু ঝরাতেন, যেটা কেউ জানতো না। যেহেতু ভালোবেসে তারা বিয়ে করেছিলেন, সেহেতু এক পরিবার অন্য পরিবারের সাথে সুসম্পর্ক এরকম একটা ছিল না। আর তাই তারা নিজেদের ক্যারিয়ার গড়ার জন্যই বিদেশের মাটিতে যান। এতদিন পর্যন্ত যেই সন্তানের মাকে আপনারা ভুল বুঝে এসেছিলেন, আজ হয়তোবা সেই ভুলটা আপনাদের ভেঙে যেতে পারে। আজ হয়তোবা আপনাদের চোখ খুলে যেতে পারে। একজন মেয়েও তার সংসার টেকানোর জন্যই 2 মাসের সন্তানকে রেখে বাস্তবতার নির্মম পরিহাসে হার মেনে তিনি প্রবাসে জীবনযাপন করেন। মা তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে সেই ছোট্ট সন্তানটাকেও সাথে করে লন্ডনের মাটিতে নিয়ে যাবে। মা বাবার সাথে বড় হবে সেই ছোট্ট 2 মাসের সন্তান। এবার এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়, আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। বাধ্য হয়ে চলে গেছে। আমি তো মা, আমি তো জানি কষ্ট হয়েছে, কষ্ট হইলেও আমার চাইতে হবে, কারণ ভাই পরিস্থিতির শিকার। আশেপাশের মানুষ আমার প্রেশার দিত, আমার হাজবেন্ডের প্রেশার দিত যে ভাই টাকা দেন টাকা দেন টাকা দেন। 1 বছর হয়ে গেছে, পরে আমি আর কি চলে গেলাম।